ঘুম কমাতে হবে, পরিশ্রম বাড়াতে হবে, মেহনত বাড়াতে হবে, খাওয়া কমাতে হবে। এরকম ভুঁড়ি বানানো যাবে না। শরীর চর্চা করতে হবে, কসরত করতে হবে, ঠিক আছে? শক্তিশালী হতে হবে মানসিক ভাবে, শারীরিক ভাবে, ইমানের দিক থেকে, আমলের দিক থেকে। এত দুর্বল হলে চলবে না। বুঝতে পারছি ভাই? সাহাবীদের জীবনীগুলো পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতটা পড়েন, দেখেন কিভাবে তারা কষ্ট করেছেন দিনের জন্য, কি পরিমাণ কষ্ট করেছেন। এটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করব। উহুদের যুদ্ধের ঘটনা যদি পড়েন, দেখবেন সাহাবীরা কিভাবে কষ্ট করেছেন, কিভাবে কষ্ট করেছেন। 40টা 50টা তরোয়ারের আঘাত গায়ে নিয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে উহুদের পাহাড়ে উঠেছেন তালহা রাদিয়াল্লাহু আনহু। নবীজি বলেছেন, তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও, এই তালহাকে দেখো, সে বেঁচে আছে কিন্তু শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো সাহাবীদের মতো ওই রকম ত্যাগের মানসিকতা। দিন মানেই কুরবানি। দিন মানে কি? জানের কুরবানি, মালের কুরবানি, সময়ের কুরবানি। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকলে মানুষের মনে হয় যে বাপরে বাপ কি করে ফেললাম। আমরা এমনও গিয়েছে যে একজন ওস্তাদের সাথে সাক্ষাৎ করার জন্য সারাদিন বসে আছে। উস্তাদ ব্যস্ত, বের হতে পারছেন না রুম থেকে, একজনের পর একজন, একজনের পর একজন আসছেন। অনেকে তো এমন হয়েছে, আপনার এসো আরবি শিখি কিতাব পড়েছেন না আবু তাহের মেজবা সাহেবের? অনেকে তার সাথে দেখা করতে যায়, সিরিয়াল না পেয়ে বাসা চলে আসে। তিনি এত ব্যস্ত কাজে, উম্মার ফিকির এত বেশি ব্যস্ত কাজ করছেন, তার খাদেম গিয়ে তাকে বলারও সাহস পান না যে একজন দেখা করতে আসছেন আপনার সাথে। তো কুরবানি ছাড়া দিন প্রতিষ্ঠিত হবে না। যাই হোক, যুবক ভাইদেরকে বলছি স্পেশালি, শক্তিশালী হইতে হবে, সব দিক থেকে শক্তিশালী হইতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে দেন। এখন আপনাদেরকে আমি বলছিলাম যে দেখুন, প্রথম যে মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি একজন নবী, তাকে আল্লাহ পাক খলিফা বলেছেন। কি বলেছেন? খলিফা মানে কি এটা আপনাদেরকে একটু বলি। সফরে প্রতিনিধি, রাইট? সফরে বের হওয়ার সময় একটা দোয়া পড়ি না আমরা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটার একটা অংশে আছে, আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফারি, আল্লাহ এই সফরে তুমি আমার সাথী, আমার সাহেব, ওয়াল খলিফাতু ফি আহলি ওয়া মালি, আর আল্লাহ তুমি আমার পরিবারের বা আহলের এবং মালের খলিফা। সুবহানাল্লাহ। খলিফা মানে আল্লাহ আমি তো বাসায় নাই, আমি তো সফরে বের হয়ে গেলাম, আমার বাসার, আমার আহাল, আমার মালের দেখাশোনাকারী, খলিফা, তত্ত্বাবধায়ক এবং প্রতিনিধি হচ্ছে তুমি আল্লাহ। খলিফা মানে কি? যিনি একজনের অবর্তমানে আরেকজনের ওই দায়িত্বটাই পালন করেন। তো যদি আমরা পৃথিবীতে আল্লাহর খলিফা হই, তাহলে এই দুনিয়াতে আমাদের দায়িত্ব কি? আল্লাহর বিধান কায়েম করা না? যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান না কায়েম করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হব না শয়তানের খলিফা হব? বুঝে কথা বলেন। আল্লাহর জমিনে আমরা এসেছি আল্লাহর খলিফা হয়ে। এই পৃথিবীতে আমরা ছিলাম না, ছিলাম জান্নাতে। কোথায়? সেখান থেকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়া হলো। কি কারণে পাঠানো হয়েছে এটা তো অন্য আলোচনা, আপনারা তো জানেনই। সাথে ইবলিসকেও পাঠানো হয়েছে। কাকে? ইবলিসকে। এই কনফ্লিক্ট চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আর মানুষের হায়াত অল্প, ইবলিসের হায়াত আবার কিয়ামত পর্যন্ত, তাই না? তো এখন তার মিশন হচ্ছে মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আর আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছেন, তখন থেকে নিয়ে এই জমিনে আল্লাহ পাকের খলিফা কারা ছিলেন? আমাদের পিতা, আমাদের মাতা নন? তারপরে তার সন্তান, তার সন্ততি নন? এখন যদি আমরা আল্লাহর জমিনে এসে আল্লাহর বিধান বাস্তবায়ন না করি, তাহলে কি আমরা আল্লাহর খলিফা হতে পারবো না শয়তানের খলিফা হব? কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে শয়তানের দাসত্ব করে, শয়তানের বিধান বাস্তবায়ন করে, সে কি আদৌ আল্লাহর খলিফা না শয়তানের খলিফা? কারণ আপনারা আমাকে বলেন, এই পুরো বিশ্ব সিস্টেমে যারা আল্লাহর আকাশের নিচে, আল্লাহর বাতাস নিয়ে, আল্লাহর রিজিক ভোগ করে, আল্লাহর দেওয়া হায়াত ভোগ করে, আল্লাহর দেওয়া নাজ নেয়ামত ভোগ করে, আল্লাহরই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের, তাগুতের, কাফেরের বিধান বাস্তবায়ন করছে, তারা কি আদৌ আল্লাহর খলিফা? তারা কি আদৌ আল্লাহর খলিফা? আর তাদের ওই সিস্টেমটা কি আদৌ খিলাফা সিস্টেম? হ্যাঁ, যেহেতু তারা খলিফা নন, তাহলে তাদের সিস্টেমও তো খিলাফা সিস্টেম হওয়ার প্রশ্নই ওঠে না। বরং ওই সিস্টেমের নাম আল্লাহ পাক বলেছেন তাগুত। কি নাম? তাগুতি সিস্টেম। কি সিস্টেম? তাগুতি সিস্টেম। তাগুতি সিস্টেম মানে যারা শয়তানের দাসত্ব করে, প্রবৃত্তির দাসত্ব করে, মন গড়া বিধান রচনা করে, এগুলোকে বলা হয় তাগুত। কি বলা হয়? আর এই তাগুতকে আল্লাহ পাক কুফরি করতে বলেছেন। তাগুতের সাথে আমাদেরকে আল্লাহ, মুমিনদেরকে বলেছেন, তোমরা তাগুতের সাথে কুফর
এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, তারা একটা শক্ত হাতল ধরেছে যেটা কখনো ছিন্ন হওয়ার নয়। তাহলে আমাদের কাজ তাগুতের সাথে কুফরি করা। কুফরি মানে কি? অস্বীকার করা। আমরা কি শয়তানকে স্বীকার করব না অস্বীকার করব? তাগুত এক প্রকার শয়তান, আমরা কি তাকে স্বীকার করব না অস্বীকার করব? তাহলে আল্লাহর জমিনে যারা আল্লাহর বিধান বাস্তবায়ন করছে না, তারা কি আল্লাহর খলিফা না তাগুত? তাহলে তাগুতের দাসত্ব করলে আমি গুনাহগার হব না? আমি যদি তাগুতের বাধ্য হয়ে তারা আমার উপর জুলুম করছে, এটা একটা সূরত, আর আমি তাকে নসিহতও করছি না, পরিবর্তনের কোনো চেষ্টাও করছি না, কোনো মেহনতও করছি না, তাহলে কি আমি আল্লাহর কাছে দায়মুক্ত হতে পারবো? বুঝতে পারছি কথা? একটা সূরত তো হচ্ছে কাফের, তাগুত অনেক শক্তিশালী, আমাদের উপরে জুলুম করছে, নির্যাতন করছে, ওই মাক্কি যুগের মতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনকার যুগের মতো, সেটা একটা সূরত। তখনও তারপরেও দাওয়াত চলেছে, তাবলীগ চলেছে, হক স্পষ্ট করা হয়েছে, ইজহার করা হয়েছে, মার আসলে সবর করা হয়েছে। এটা তো একটা চেষ্টা ছিল, বিপ্লব ছিল সমাজটাকে পার্থক্য করে দেওয়ার। এখন আমরা যদি সেটাও না করি আর ওই তাগুতকে পরিবর্তনের চেষ্টাও না করি, তাহলে কি আমরা আল্লাহর কাছে কালকে আমাদের মাঠে পার পেয়ে যাবো? কি ওজোর কোনো থাকবে? তাই আমাদের অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা। সেটা কোন সূরতে হবে সেটা আলাদা আলোচনা, সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা, কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে। যেইভাবে আমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব এই বিষয়গুলো পরিচালনা করি, যেইভাবে আমরা নামাজের ইমামতি করি, যেইভাবে আমরা ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসি, যেভাবে আমরা লেকচার দেই, যেভাবে আমরা মানুষকে নসিহত করি, এইভাবে আমাদেরকে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে। কি না? নিতে হবে। এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায়ে কেরাম। এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা? ধরেন এখানে 10 জন, এটা আরেকটা আফসোসের কথা ভাই, এই অংশটা বুঝতে হবে। এখানে ধরেন 10 জন ভাই বসে আছেন, কেউ আলেম নন, জেনারেল লাইনের ছাত্র, তালেবে ইলম নন, আমরা তালেবে ইলম বলতে যা বুঝাই সেটাও নন। আর 2 জন ভাই আছেন আমাদের এখানে আলেম, মাশাআল্লাহ, নামাজের আজান দেয়া হলো, একামত এবং ইমামতি হবে। তো একামত, আজান এবং ইমামতি এই তিনটা কাজ কি আমি ওই 10 জন ব্যক্তিকে দিব না ওই 3 জন ব্যক্তিকে দিব? 3 জনের একজন হয়তো আজান দিবেন, একজন হয়তো ইকামত দিবেন, বা যিনি আজান দিবেন তিনি ইকামত দিবেন, আর একজন ইমামতি করবেন, তাই না? তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না? কেন ওই ভাইকে দিলাম না? কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে, তার কেরাতে ভুল হতে পারে, কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থ বিকৃত হয়ে যাচ্ছে, হতে পারে। তো স্বাভাবিক, এটাই হবে হয়তোবা, ইল্লা মাশাআল্লাহ। এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে, ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে, মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে, এবং শরীয়ী হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম, তাই তো? কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না, এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না, এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না, এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না। যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না, তাদের চাইতেও 1000 গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি। এটা আফসোস না? এটা আফসোসের বিষয় না? মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন, আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না। কেন যাব না? এখানে আরো যোগ্য মানুষ আছে, তাই তো? তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এড়িয়ে যাই, আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই, কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ, যার মধ্য দিয়ে 16 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে। মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ, জুলুম, ইনসাফ, এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে। তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাচ্ছি। এটা তো আমাদের একটা অদূরদর্শিতা না? এই জন্য আমাদের সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে। আগে যা হয়েছে, যখন যেটা বুঝি নাই, এখন মসজিদ, মাদ্রাসা, মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে, সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাআল্লাহ, সেইভাবে আমরা ইনশাআল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক রাষ্ট্র চালাবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব, প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব, তুল্লাবদেরকে সাথে নিব, যারা সাহসী তাদেরকে সাথে নিব, আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেবের মতো আমাদের কাছে ওই ভূমিকা রাখবে, প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব ইনশাআল্লাহ। আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায়? করেছেন কিনা? তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেবের মতো হয়, কোনো সমস্যা নাই।
কিন্তু অমুসলিম হয়ে যদি আবু জেহেলের মতো হয়, সমস্যা আছে। কথা বুঝতে পারছি? তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয়, বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট। সভ্যতা শুরুই হয়েছে একজন খলিফা দ্বারা, সুবহানাল্লাহ। আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুন আদিল খলিফার হাতে। তিনি কে? ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালাম। তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে, সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে, সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে, আর শেষও হচ্ছে একজন ইমামের হাতে, একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে, তাই না? আপনারা তো জানেনই, এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ জামানা ঈসা আলাইহিস সালাম আসবেন। জানেন না এগুলো? তিনি 40 বছর বিশ্ব শাসন করবেন। তিনি কি বিশ্ব শাসন করতে গিয়ে জাতিসংঘের কাছে গিয়ে বলবেন আমাকে ফিলিস্তিনের রাষ্ট্র ব্যবস্থার অনুমোদন দেন, ছাড়পত্র দেন? ওই জাতিসংঘ যদি তাকে বাধা দিতে আসে, পুরো জাতিসংঘের সাথে উনি জিহাদ ঘোষণা করবেন। তিনি কি IMF এর কাছে গিয়ে বলবেন আমাকে ডলার দেন, লোন দেন? আপনাদের কি মনে হয়? তো এই বিষয়গুলো সামনে আসছে। বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা। এই বিশ্বের গন্তব্য কি? আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে। নবুয়তের আদলে খেলাফা আসবে, আবার নবুয়তের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ। এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে, খেলাফা দিয়েই শেষ হবে। তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি? আমরা মাঝখানে আসলে কি করতেছে? তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন? কার এই ক্ষমতা আছে তাদেরকে বুঝায়? কিছু বিষয় আছে, কিছু মানুষ বুঝতে চায়, কিছু মানুষ বুঝতে চায়, আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না। কিছু আছে অবুঝ, যাদেরকে বুঝানো যায়, আর কিছু না বুঝ, যতই বুঝান বুঝবে না। এটা কি বলা হয়? এটা কি বলা হয় না বুঝ? কখনোই বুঝবে না। সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরকম আর কি। এর কথা হচ্ছে দাওয়াত তো দিতে হবে আমাদেরকে, বুঝুক আর না বুঝুক আমরা কি করব? দাওয়াত দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাবদেরকে দাওয়াত দিয়েছেন না? উতবা শাইবাদেরকে দাওয়াত দিয়েছেন না? তারা কেউ মেনেছে, কেউ মানে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, হামজা রাদিয়াল্লাহু আনহু দাওয়াত কবুল করেছেন, খালিদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন। কিন্তু দেখা গেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবা, আশনাক বিন শারিকেরা দাওয়াত কবুল করে নাই। কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শুধু পলিটিশিয়ান না, বরং প্রশাসনে যারা আছি আমরা, প্রশাসনে যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছে, যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে, যারা শিক্ষক আছেন, যারা গার্মেন্টস সেক্টরে আছেন, ছাত্র ভাইরা, আওয়ামরা, নারীরা, সবার মধ্যেই দাওয়াতটা দিতে হবে। শুধুমাত্র আমাদের দাড়ি টুপিওয়ালা মানুষদের মধ্যেই দাওয়াতটাকে সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না। তারাও সমাজের একটা বড় অংশ, তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না। আল্লাহ পাক আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তৌফিক দান করেন। ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই, আছে? নাই। কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহীদ বুঝাতে পারি, রিসালাত বুঝাতে পারি, আখিরাত চেনাতে পারি, আল্লাহ পাকের শরিয়া আইন, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, এই তাগুত, এই কুফর, শিরক, নিফাক, এগুলো স্পষ্ট করতে পারি, জিহাদ তো তারাই করবে ইনশাআল্লাহ, তাই না? প্রশিক্ষণ তাদের আছে, তাদের ওই যোগ্যতা আছে, তাদের সেই ম্যাচুরিটি আছে, তাদের বিচক্ষণতা আছে, দেখবেন তারাই আমাদের চেয়ে ভালো যুদ্ধ করতে পারবে। তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক, আল্লাহ জানেন ভালো, আমরা জানি না, যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয়, তাহলে সামনে কারা থাকবে? তাদেরকেই তো রাখতে হবে। এই জন্য দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই। এই দাওয়াতটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি। অনেক ওলামায়ে কেরাম একমত হন যে আসলে সব মহলে দাওয়াতটা এইভাবে প্রচার হচ্ছে না। আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই সেলে বসেও দাওয়াতের কাজ করব, জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতের কাজ করব। এটাও সুন্নাহ, তো এটাও তো সুন্নাহ। মানে এভাবে দাওয়াতের কাজ করলে অনেক ফলাফল হয়, ফলাফল আসে। এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার, মেজর, কর্নেল, র্যাবের অফিসার তওবা করে ফিরে আসতেছে, পুলিশের অফিসার তওবা করে ফিরে আসতেছে, বিজিবির ভাইরা দেখবেন অনেকে মাশাআল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে। এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিব? যে ভাই আমরা মুসলিম, দুনিয়াতে একবারই আসছি, আর দ্বিতীয়বার আসতে পারবো না। যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাঁচবো, আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো এবং এটার পথ পদ্ধতি আমাদের সামনে স্পষ্ট আছে। আমাদের কাছে পশ্চিমা মতবাদ থেকে পথ পদ্ধতি নেওয়া লাগবে না। আমাদের কাছে পথ পদ্ধতি একদম স্পষ্ট, রূপরেখা আমাদের কি স্পষ্ট আছে। আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদম স্পষ্ট। আমাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়াতুল হাসানা আছে এবং তার সিরাত মোবারক আমাদের সামনে আছে। ওইটা ধরে ধরে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ তাআলা একদিন না একদিন আল্লাহ পাকের জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের সবাইকে ওই কাফেলায় যেন কবুল করে না। এখন এটা যে প্রাচীন মতবাদ এটা বুঝলাম তো, এখন আপনারা আমাকে উত্তর দেন দেখি, অনেক তো বলে ফেললাম। এখন নূহ আলাইহিস সালাম কি আল্লাহর খলিফা ছিলেন না? তিনি কি কোন শয়তানি মতবাদ চালু করেছিলেন? নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি মানব রচিত আইন চালু করেছিলেন? নবী মূসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মানব রচিত বিধান চালু করেছিলেন নাকি আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন? আর আমাদের সমাজের মানুষরা এতই পাক্কা মুসলমান, মাশাআল্লাহ, এত পাক্কা মুসলমান যে নামাজের পদ্ধতিতে সে এক চুল ছাড় দিতে চায় না, একদম 100% সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে তার, সহিহ নামাজ। ঠিক আছে, সহিরও তো অনেক ধরন আছে, ভেরিয়েন্ট আছে আর কি। কিছু আছে আবার সহিহ সুরতেই জয়ীফ। ঠিক আছে, বলতেছে সহিহ, ওইটাই যে আবার একটা জয়ীফ আকীদা, ওটা সে বুঝতে পারতেছে না। ওইটা আলোচনা না আমাদের। কথা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় খুব সতর্ক যে 100% আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক নামাজ পড়তে হবে। কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক শিক্ষা ব্যবস্থা করা যায় না, তারপরে সংস্কৃতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী অর্থনীতি সাজানো যায় না, ওই নবীর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র সাজানো যায় না, রাজনীতিও করা যায় না। এই যে একটা জাহালাত, দেখেন কত মুসলিম, কত পাক্কা মুসলমান আমরা। আমাদের চেয়ে বড় মুসলমান কি আছে নাকি পৃথিবীতে কোথাও? হ্যাঁ বলেন। যারা ব্যক্তি জীবনে একদম চুল ছেঁড়া সুন্নতের অনুসরণ করতে চায়, নামাজে, রোজায়, হজে, জাকাতে, এমনকি যারা তাগুত, যারা কুফফারদের দাসত্ব করে, যারা ভারতের দালালি করেছে, যারা পশ্চিমাদের দাসত্ব করেছে, এরাও যদি উমরা করতে যায় আমাদের কাছেই মাসালা জিজ্ঞাসা করবে, এই মাসালাটা কি এইভাবে, ওইটা কি এইভাবে, এটা কি এমন করে, সেটা কি এমন করে, ওইখানে সে কোনো ছাড় দিতে রাজি না। বিষয়টা তাই না? কিন্তু সেই ব্যক্তি যখন আবার অফিসে বসছে, চেয়ারে, ব্যাংকের চেয়ারে বসছে, সুদ আর সুদ, সুদ আর সুদ, সুদ আর সুদ। ওই ব্যক্তি যখন সমাজের নেতা, তখন দেখবেন দুনিয়ার সব মানব রচিত বিধান দিয়ে সে সমাজ পরিচালনা করার চেষ্টা করতেছে। ওই ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গনে দেখেন ভারতীয় সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি দাসত্ব করে। ওই ব্যক্তি আবার দেখেন রাজনীতি করতে গিয়েছে, সব ওই জাতীয়তাবাদ, না হলে ওই গণতন্ত্র, না হলে ওই কি কমিউনিজম, আর ওই যে তথাকথিত একটা আছে ধর্মনিরপেক্ষতাবাদ, 4 ধর্ম মিলেই এক। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো নিয়ে, এই মতবাদগুলো নিয়ে আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। এগুলো প্রত্যেকটা মতবাদের মধ্যেই মারাত্মক রকমের কিছু কিছু কুফর আছে এবং শিরক আছে। আর ডেমোক্রেসি বলতে তারা যেটা বুঝাচ্ছে, আর প্রকৃত ডেমোক্রেসি আসলে এমন নয়। তারা যেটা চর্চা করছে এটা হচ্ছে একটা তথাকথিত গণতন্ত্র, এটা প্রকৃত গণতন্ত্র নয়। যদি আপনি প্রকৃত গণতন্ত্রের উদাহরণ নিতে চান, যে জনগণের উপর ন্যায় বিচার করা হবে, তাদের অধিকার নিশ্চিত করা হবে, তাহলে সবচেয়ে জাজল্যমান দৃষ্টান্ত হচ্ছে মদিনা রাষ্ট্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র। ওখানে কি জনগণের উপর জুলুম হয়েছে? জনগণ মত প্রকাশ করে নাই, মত প্রকাশে স্বাধীন ছিল না। এমনকি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, একজন মিম্বরের সামন থেকে বলে বসলেন যে আপনার গায়ে 2টা জামা কেন, আমাদের গায়ে একটা জামা। আপনি আগে অ্যান্সার দেন, জবাব দেন যে আপনার গায়ে 2টা জামা কিভাবে আসলো, তারপরে খুতবা শুরু করেন, তারপরে খুতবা শুরু। এইরকম কি আমাদের রাষ্ট্রের মধ্যে সম্ভব? গণতন্ত্র যদি বলতে চান তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই স্টেটমেন্ট শুনেন। তিনি বলেছিলেন যে ইরাকের ফোরাত নদীর তীরেও যদি কোনো ছাগলের বাচ্চা যদি না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি যে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করবেন। তাহলে কোনটাকে আপনি গণতন্ত্র বলছেন, কোনটাকে ইনসাফ বলছেন? পৃথিবীর কোন অমুসলিম পর্যন্ত অস্বীকার করতে পারবে না উমর রাদিয়াল্লাহু আনহুর 10 বছরের খেলাফত ছিল বিশ্বের শ্রেষ্ঠ শাসন ব্যবস্থার একটা। কেউ অস্বীকার করতে পারবে? তারপরেও সেটা আমরা মানছি, খাতা কলমে লিখছি, পরীক্ষা পাশের জন্য লিখছি, বাস্তবে কোনো ইমপ্লিমেন্ট নাই। ইমপ্লিমেন্টের প্রশ্ন আসলেই ভয় দেখানো হয়, আরে আমেরিকা তেড়ে আসবে, আরে ইসরায়েল কি বলবে, ভারত আমাদের উপর খেপে যাবে। আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে রাসূলের সুন্নাহ আছে, আর আমরা তো জীবন দেওয়ার জন্যই জন্ম নিয়েছি। আমরা তো একটা শাহাদাতের জন্য সারা দিন রাত দোয়া করতে থাকি আল্লাহর কাছে। তাহলে কাকে ভয় পাচ্ছি আমরা? আর যাদের সাথে আল্লাহ থাকে তাদেরকে কোনো শক্তি কি পরাজিত করতে পারে? ওই রোমানদেরকে মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে পরাজিত করে নাই? মোতার যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে ওই পারস্যের সম্প্রদায়কে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস তারা পরাজিত করেন নাই? তাহলে কাদেরকে ভয় করি আমরা? এই মুশরিকদের কথা বলছেন?
ওই দালালরা ছাড়া, তাদের অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। অভ্যন্তরীণ দালালরা ছাড়া তারা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের দুশ্চিন্তার জায়গা কাফেরদের না, আমাদের দুশ্চিন্তার জায়গা হচ্ছে মুনাফিকরা। আমাদের দুশ্চিন্তার জায়গা কুফাররা নয়, বরং আমাদের দুশ্চিন্তার জায়গা কোনটা? মুনাফিকরা। এই মুনাফিক মুক্ত, দালাল মুক্ত সমাজটা গড়েন, দেখবেন যে ইসলামী শরিয়া অর্ধেক কায়েম হয়ে গেছে। কিন্তু এটা তো আমরা ব্যর্থ হলাম। এখন পর্যন্ত দেখছি যে সব জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাই না? সবার আগে উচিত ছিল এই কেসাসগুলো বাস্তবায়ন করা। তো কেসাস শব্দই তো মানুষ শুনে নাই, বুঝে না, জানে না। নামাজ জিজ্ঞাসা করলে নামাজ বুঝে, রোজা বললে রোজা বুঝে, সওম বললে সওম বুঝে, যাকাত হয়তো বুঝে কিছুটা, সালাত বুঝে, তারাবি বুঝে, কেসাস বুঝে না। কেসাস মানে মুগ্ধকে যে হত্যা করেছে তাকেও হত্যা করতে হবে, নাম কেসাস। এই ভাষায় কথা বলা দরকার ছিল আমাদের। খুনের বিচার, এইসব শব্দ বাদ দেন। শব্দগত বিপ্লবের দরকার, শব্দগত বিপ্লবের দরকার আছে, ভাষাগত আদর্শের বিপ্লবের দরকার আছে। ওরা একটা শব্দ বলবে, আমাদেরকে কাউন্টার শব্দ বলতে হবে। ওরা যদি বলে আমরা ধর্মান্ধ, আমাদেরকে বলতে হবে এরা হচ্ছে সেকুলার অন্ধ, এরা নাস্তিক অন্ধ, এরা বামান্ধ। ওরা যদি আমাদেরকে মৌলবাদী বলে, আমরা ওদেরকে কাউন্টার শব্দ প্রয়োগ করব। ওরা আমাদেরকে বলে কি বলে, আর কি কি শব্দ বলে বলেন? হ্যাঁ, জঙ্গি টঙ্গি বলে, আমরা বলবো এরা দালাল। এরা কি? এরা দালাল। ওরা যদি কাউকে জঙ্গি বলে, আমরা বলবো সে মুজাহিদ। সে কি? মুজাহিদ। ওরা যদি বলে ইসলামী আইন সেগুলো শেখেলে, আমরা বলবো ইসলাম চির আধুনিক, ইসলাম চির আধুনিক। ওরা বলেছে আমাদেরকে যে হত্যার বিচার, তো হত্যার বিচার শব্দ তো অতটা মনের মধ্যে আঘাত করে না। কিসাস শব্দ আঘাত করে। কিসাস আল্লাহর দেওয়া শব্দ। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, জানের বদলে জান। এটা কি বাস্তবায়িত হয়েছে? আপনারাই বলেন তো, এই জুলাই বিপ্লবের পরেও কি হয়েছে? অথচ আমরা গতকালকে নিউজে দেখলাম, সিরিয়াতে কয়দিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখলেন না? যে সিরিয়ার বাশার আল আসাদ এর পতন ঘটিয়ে মুজাহিদ ভাইরা সেখানে গিয়েছে এবং সেটা আলহামদুলিল্লাহ সেটাকে আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এই 24 দিনের মধ্যে তারা ওদের 36টা বড় বড় যারা জালেম ছিল ওদের বিচার করা শেষ হলো। আর আমার দেশে কত বছর লাগতে পারে এগুলো করতে? এই যে জিনিসগুলো কেন হচ্ছে না, কেন হবে না? কারণ আমরা ইসলামী শরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি না। ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল, ইনস্ট্যান্ট। দেন অ্যান্ড দেন কেসাস। খুন করেছো, ধরে নিয়ে আসা হবে, তার পরিবারকে আনা হবে, আর হত্যাকারীকে আনা হবে, পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, সব আমাদের কাছে দলিল প্রমাণ মওজুদ। তুমি কি তাকে মাফ করতে চাও? তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও, না তার কেসাস চাও? দুটো অপশন দেওয়া হবে। যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই, আমাকে 100 উটের মূল্য দিলে হবে বা এটা, তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে, ও ছাড়া পেয়ে গেল। যে খুন করেছে সে মাফ পেয়ে গেল, কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে। অনেক ঘটনা এমনও ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করব যদি সে কোরআনে হাফেজ হয়, তাহলে জেলখানায় গিয়েছে, পুরো কোরআন হিফজ করেছে, তারপর সে ছাড়া পেয়েছে। এমন ঘটনা ঘটেছে ইসলামী শরিয়ার মধ্যে। আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই, কেসাস চাই, যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাস চাই, ওইভাবেই ইসলামী আদালত তার কেসাস বাস্তবায়ন করবে। একেবারে কোর্ট মার্শাল শেষ, এত সময় লাগে না। চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ, চোরদেরকে সামনে রাখা হবে, চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে, হাত রাখা হবে, বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন, উপস্থিত কিছু জনতাও থাকবে। ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে, চোরের বিধান শেষ। জনগণ দেখলো চুরি করলে এই বিধান, আরো কি চুরি বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। কি মনে হয় আপনাদের? জেনা করেছে, যেটা জেনা একদম কমন আমাদের সমাজে, জেনা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে দেওয়া হয়েছে। কি স্কুলে, কি কলেজে, কি ইউনিভার্সিটিতে খালি জেনা আছে। এটার শাস্তি 100 বেত্রাঘাত, তাও জনসমক্ষে। প্রমাণিত হয় অবিবাহিত 100 বেত্রাঘাত জনসমক্ষে। আর যদি বিবাহিত হয়, এই যে পরকিয়া, দেবর ভাবি শালী চলতেছে না, এগুলা কম না বেশি বলেন? প্রচুর প্রচুর, আশঙ্কাজনক। এগুলোর বিচার হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগুলো করেছেন, নিজে। তো এই সুন্নাহগুলো কোথায়? জাদুঘরে থাকবে? যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া পর্যন্ত আমরা যেতে না পারি, এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না, কখনোই হবে না। এগুলো কোরআনেই থাকবে, হাদিসেই থাকবে,
পাতার মধ্যে পড়েই থাকবে, আমরা বাস্তবায়ন করতে পারবো না। আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুম মুক্ত হবে না। কখনো দেখলাম তো আমরা বিগত 50, 60, 70 বছরে যতগুলো মতবাদ আসছে, কোন মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই, রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে না। উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে, উপর থেকে নিচ পর্যন্ত। কি মানে কি এমপি, কি মন্ত্রী, কি আমলা, কি বিচারক, কি এসপি, কি ডিসি, দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোন সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই। এবং এটা তারাও জানে, এবং এটা তারাও জানে যারা করছে এবং করেছে। তারপরেও ওই যে আমাদের একটা গা সয়ে নেওয়া স্বভাব আছে, আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব আছে, বদ স্বভাব, সেটা হলো আমরা সবকিছুকে স্বাভাবিক করে ফেলি। একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো, এখন স্বাভাবিক হয়ে গেছে। জেনা করতো মানুষ লজ্জা পাইতো, মানুষ জানলে কি হবে, এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষের। একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করতো, এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে নিয়ে মানুষ ঘুরতেছে, চিপায় চুপায় মদ খাচ্ছে। একটা সময় কেউ যদি বলতো যে এটা সমকামী, ছেলে ছেলে জেনা করে, মানুষ তো আটকে উঠতো, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, নাউযুবিল্লাহ, এটা কেমন? এখন দেখেন ওরা অধিকার চাচ্ছে। কি আপনারা হাসতেছেন? এলজিবিটি কিউ মানে কি? এলজিবিটি কিউ মানে সমকামিতাকে প্রমোট করা হবে। আর যদি এই এক তাগুদ গিয়ে আরেকটা তাগুদ আসে, আমি 80% নিশ্চিত এটা বাস্তবায়িত হয়ে যাবে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। যদি একটা তাগুতের বদলে একটা তাগুত আবার আসে, দেখবেন যে এটা খুব সহজেই সমাজে বাস্তবায়িত হয়ে গেছে। এলজিবিটি কিউ, ট্রান্সজেন্ডার দেখবেন সমাজে অ্যাভেলেবেল। আপনি পাত্রী খুঁজতে যাবেন আপনার ইয়ার জন্য, বাচ্চার জন্য, সন্তানের জন্য, আগে চেক করতে হবে আসলে ছেলে না মেয়ে, না মেয়ে থেকে ছেলে হয়েছে, না ছেলে থেকে মেয়ে হয়েছে। এই যুগ আসতেছে সামনে, একটা 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 করে দেখেন সব সয়ে নিয়েছি না আমরা। এইভাবে আমরা কিন্তু তাগুতের বিধানগুলো সয়ে নিছি। একটা জাগরণ দরকার আমাদের মধ্যে, এবং এই জাগরণটা আমি আশা করি, স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাড়িওয়ালাদেরকে দিয়ে হবে। পারা যাবেন ইনশাল্লাহ। অনেক পড়াশোনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে, তাদের কাছে দোয়া নিতে হবে। একদম একটা দুটা কাজ না ভাই, বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো ইনশাল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না, বা এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে মানে সহিংস কোনো পদ্ধতি বেছে কেন নেই না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই। আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব। কি করব? জনমত গঠন করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো, তাওহীদ চিনাবো, শিরক চিনাবো, কুফর চেনাবো, তারপরে তাগুত চিনাবো, সুন্নাহ চেনাবো, নামাজি বানাবো, দাওয়াতের মেহনত চলবে, আমর বিল মারুফ চলবে, একই সাথে নাহি আনিল মুনকারও চলবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব, ফজিলত, না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে। একটা জামাত তৈরি করতে হবে, আমাদের একজন ইমাম লাগবে, আমির লাগবে। এগুলো যখন একত্রিত হবে ইনশাআল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে। একটা ঘটনা একটা প্রেক্ষাপটে জন্ম দেয়। কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল, একটা ঘটনা, সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে নাই? একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয়, একটা রেভলিউশনের জন্ম দেয়। শাপলা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারতো বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে, কিন্তু কেন জানি আমরা পারি নাই। হয়তোবা আল্লাহ পাক আরো ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা। তবে কোন কোন ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। যদি ভাইদেরকে নির্মম ভাবে তারা এভাবে গুলি না করতো, তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না, আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না। তাই না বিষয়টা? আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে 2 মাসের মধ্যে এমনটা হতে পারে? কখনো কল্পনা করা হয় নাই। বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে, এমন তো মনেই হচ্ছে না। তাই না বিষয়টা? 1 মাসের মধ্যে আল্লাহ পাক করে দেখালেন। তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে, যে ঘটনা ইসলামপন্থীদের একটা ঐক্যের জন্ম দেয়, একটা লিডারশিপ নিয়ে আসে, একটা জামা নিয়ে আসে, একটা ইমারা নিয়ে আসে, আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই। আর যদি আপনাদেরকে আমরা পাশে না পাই, তাহলে আমরা বুঝবো আপনারা শুধু ওয়াজ শুনেন, এক কান দিয়ে ঢোকান আর এক কান দিয়ে বের করেন। এইভাবে এইরকম অডিয়েন্স আমরা চাই না। আমি শুরুতে একটা কথা বলছি, ইসলামী রাষ্ট্র কায়েম করা চারটাখানি কথা না, আর এটা গরু ছাগলদেরকে দিয়ে হবে না। এটার জন্য সাহসী, বুদ্ধিদীপ্ত এবং একটা জজবাওয়ালা তরুণ প্রজন্ম দরকার। আবেগও থাকতে হবে আমাদের,
অনেকে বলে যেটা আবেগী কথা না, আবেগও থাকতে হবে। কারণ অনেক সময় আবেগ মানুষকে সাহসী ভূমিকা রাখার ব্যাপারে সহায়তা করে। যদি আমরা যদি মাঠে থাকি, মাঠ মানে আবার ফেসবুক না। আপনি 1 মাস ফেসবুক চালায়েন না, একটা পোস্টও দিয়েন না, মানুষ বলবে যে আপনি তো মাঠে নাই, আপনাকে যে হুজুর মাঠে দেখি না। মানে তাদের কাছে মাঠ মানে কি? ফেসবুক। আমি মাঠ মানে বুঝাচ্ছি ময়দান মানে এই রুট লেভেল পর্যন্ত, টপ থেকে রুট লেভেল পর্যন্ত আমাদেরকে থাকতে হবে। মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, সংগঠনে, অ্যাসোসিয়েশনে, এই মিটিংয়ে, সিম্পোজিয়ামে, তালিমে, দার্সে, সব জায়গায় এটা মাঠ। মাঠ মানে শুধু ফেসবুক না। কথা বুঝতে পারছি ভাই? তো ইনশাআল্লাহ আমরা যদি এভাবে মাঠে থাকি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম